ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র রাজধানী সহ দেশটির মধ্যাঞ্চলে আঘাত এনেছে। 2 দিনের হামলায় মোট নিহতের সংখ্যা 10, আহত অন্তত 200 জন। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের 2টি তেলের ডিপো ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান ও ইসরায়েল। সরকারি অফিস থেকে শুরু করে সেনা কার্যালয় এবং পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চলছে এই হামলা। বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি। শনিবার দিবাগত রাতে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয়। বসে থাকেনি ইসরায়েলি বাহিনীও। তারা হামলা চালায় ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি সরকারি স্থাপনায় হামলা চালানো হবে। শিগগিরই তেহরানের আকাশে উড়বে ইসরায়েলি যুদ্ধবিমান। নেতানিয়াহু বলেন, এই সামরিক অভিযান ইরানের সাধারণ জনগণের বিরুদ্ধে নয়, বরং দেশটির পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই তাদের লক্ষ্য। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় ইরানে 1.5 শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। উত্তর পূর্বাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলের হামলায় অন্তত 30 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। হামলা চালানো হয়েছে দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গোপন ভূগর্ভস্থ অস্ত্র ঘাঁটিতেও। ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইয়েমেন থেকেও। শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে চলমান সংঘাত নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। চীন ও পাকিস্তান জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতিতে ইরানের পাশে থাকবে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে আলোচনা ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ভারত। ইসরায়েল ও ইরানে হামলা পাল্টা হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম শতকরা 7% বেড়ে গেছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।